জামাই বাহির থেকে অনেকগুলা কলা কিনে নিয়ে আসছে। সে নাকি সস্তায় পাইছে, তাই বস্তা ভরে কলা কিনে নিয়ে আসছে। তো এখন এই বস্তা ভর্তি কলা দিয়ে আমি কি করব বলেন তো? তাই একটু আইডিয়া বের করে ঝটপট করে বানিয়ে ফেললাম মালপোয়া পিঠা। আর এটা হচ্ছে কলা দিয়ে বানানো মালপোয়া পিঠা, আর এটা এত মজা হয়েছে যে বানানোর আগ পর্যন্ত আমি ভাবিনি যে আমার এই বস্তা ভর্তি কলাকে এত সুন্দরভাবে আমি কাজে লাগাতে পারবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো কলা দিয়ে কিন্তু আজকে মজাদার একটা মালপোয়া পিঠা বানাবো। যারা মিষ্টি খেতে পছন্দ করেন বা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আপনারা একটা করে শেয়ার করলে কিন্তু এমন কোনো ক্ষতি হবে না। তো কলাটাকে আমি অনেক কষ্ট করে হাত দিয়ে গলিয়ে ম্যাশ করে নিয়েছি যতটুকু পসিবল। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানেও হচ্ছে পরিমাণ মতো চিনি আর লবণ। মিষ্টির পরিমাণটা আপনারা যে যার ইচ্ছা মতো দিবেন, যে কম খাবেন সে কম দিবেন, যে বেশি খাবেন সে বেশি দিবেন। তো এখানে হচ্ছে লবণ চিনির পরিমাণটা দিয়ে আমি হচ্ছে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম, মানে লবণ চিনিটা যাতে গলে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো হচ্ছে আটা। আটা না, এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর সুজি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো। তো আটা মানে আটা বা ময়দা যতটুকু ইউজ করবেন, সুজিটা তার অর্ধেক ইউজ করবেন। তো ময়দা আর সুজিটাকে আমি এখন কলার সাথে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে ম্যাশ হয়। তো আমি দেখেন প্রত্যেকটা উপাদানকে মানে মিক্স করে দেন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো আমার ভয়েসটা কার কেমন লাগছে আমি জানি না, আমার কথা আসলে মুখ থেকে আটকে যাচ্ছে, কারণ আমি ভোর 5টার দিকে এই ভয়েসটা দিচ্ছি ঘুম থেকে উঠে, তাই আমার কথাটা মুখে আটকে যাচ্ছে। আমি জানি না ভয়েসটা কেমন হবে। তো এই দুধটা কিন্তু ফুল ক্রিম মিল্ক পাউডার আমি হচ্ছে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা তরল দুধ থাকলে তরল দুধ দিবেন, কারণ আমার কাছে তরল দুধ ছিল না, এই জন্য আমি পাউডার মিল্কটাকে পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। এটাও কিন্তু দুধের কাজ করবে, পাউডার মিল্কটা আমি একটু বেশি করে দিয়েছি। তো এখানে হচ্ছে দেখেন দুধটা দিয়ে আমি মিশ্রণটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। এই তো ডোয়ের কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝে নেন যে কেমন হবে এটার ঘনত্ব। যেহেতু এখানে সুজি আছে, সুজিটা ফুলে আরেকটু ঘন হবে। তো ওই তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি আরেকটা কথাই আপনাদেরকে এখানে বলে দিই, এই পিঠার ডোটাকে আপনারা কিন্তু পানি দিয়েও গুলে নিতে পারেন, তবে পানি আর দুধের সাথে এক হবে না। তো যার যেটা ভালো লাগবে সে সেটা দিয়ে গুলে নিতে পারেন সুবিধা মতো। তো আমি দেখেন মালপোয়া পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি। উফ, কালারটা কেমন লাগছে বলেন তো? যার যার কাছে কালারটা ভালো লেগেছে তারা কিন্তু কমেন্টে জানাবেন যে আসলে কেমন হয়েছে। দেখতে একটা জিনিস ভালো হলে কিন্তু সেটা খেতেও ভালো হয়। তো এটা কিন্তু খেতে দারুণ মজা ছিল। আর হ্যাঁ, এটা উল্টানোর সময় কিন্তু একদম সাবধানে উল্টাতে হবে, কারণ এটা একদম সফট একটা জিনিস থাকে যতক্ষণ পর্যন্ত না এটা চুলার ওপর থাকে। এটা নামিয়ে নেওয়ার পরপরই কিন্তু আর এটার প্রত্যেকটা সাইড হচ্ছে একদম ক্রিস্পি হয়ে যায়, আর মাঝখানটা তুলতুলে থাকে। এটা খেতে দারুণ মজা লাগে। মালপোয়া পিঠার কেমন হয় সেটা তো কম বেশি সবাই জানে, তো এটা তেমনই হয়েছে। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু শক্ত হয়ে যাবে, মানে নামানোর সময় যতটা নরম থাকে ভেঙে ভেঙে যাওয়া অবস্থা সেটা কিন্তু একদমই থাকবে না। আর প্রত্যেকটা সাইড হচ্ছে ক্রিস্পি হয়ে যাবে। তো পিঠাটা কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর একটা করে শেয়ার করলে এমন কোনোই ক্ষতি হবে না, প্লিজ একটা করে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।